আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাস ভাড়ায় অতিরিক্ত অর্থ আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি জানিয়ে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব জেলা শাখা ও ইউনিটে এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাজধানীর পরিবাগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। সভায় পরিবহন খাতের নানা সমস্যা ও সমাধান নিয়ে মোট 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম সিদ্ধান্তে বলা হয়, দেশের ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির সুষ্ঠু ও শৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব কমিটি গঠন করা হবে। এই কমিটি যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি পরিবহন খাতের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ দেবে। দ্বিতীয় সিদ্ধান্তে সভায় জানানো হয়, গণপরিবহন ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এআইটি দ্বিগুণ করায় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি টায়ার, টিউব সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাই এআইটি কর কমানো এবং যন্ত্রাংশের উপর শুল্ক হ্রাসের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের জন্য সংগঠনের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃতীয় সিদ্ধান্তে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দেশের সব বৈধ পরিবহন সংগঠনকে সমিতির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের নেতাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয় এবং স্থানীয় সমস্যাগুলো বিভাগীয় সভার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোর্শেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন সহ কেন্দ্রীয় নেতারা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।